হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মুমুস মম চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভুনা খিচুড়ির রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। চলে যাচ্ছি মূল রেসিপিতে। ভুনা খিচুড়ি বানানোর জন্য এখানে আমি মাংস নিয়েছি, হাড় এবং চর্বিযুক্ত মাংস 500 গ্রাম। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরার পেস্ট। আপনারা চাইলে জিরা পেস্টের পরিবর্তে গুঁড়াও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। তারপর আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে এবার আমি এই সবগুলো উপকরণকে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। চলে আসলাম 15 মিনিট পরে। একটি প্যানে আমি আবারও কিছুটা তেল গরম করে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়েছি 2টা এলাচ, দিয়েছি 3 থেকে 4 টুকরো লবঙ্গ এবং কিছুটা গোলমরিচ। গোটা গরম মশলাগুলোকে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো। মশলা সহ মাংসগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষিয়ে নিলে হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট মাংসটা কষানোর পরে মাংসতে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে এসেছে। এবার আমি আবারও এই মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেব, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। এবার মাংসগুলোকে আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে সিদ্ধ করার জন্য দিয়ে দিব 1.5 কাপ পরিমাণে পানি। পানির সঙ্গে মাংসগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ঢাকা। 20 থেকে 25 মিনিট আমি ঢাকা দিয়ে জাল করে নেব। চলে আসলাম 20 থেকে 25 মিনিট পরে। এরই মাঝে আমার মাংসের পানিগুলো শুকিয়ে এসেছে এবং এই মাংসগুলোকে আমি আরও 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নেব। দেখুন আমার মাংসের উপরে তেল উঠে এসেছে, এর মানে আমার খিচুড়ি রান্নার জন্য মাংসগুলো একদম পারফেক্ট। এবার আমি মাংসগুলোকে নামিয়ে নেব। চলে যাব পরবর্তী কাজে। খিচুড়ির জন্য আমি নিয়েছি এখানে 1 কাপ পরিমাণে মুগ ডাল। মুগ ডালগুলোকে আমি হালকা টেলে নেব। মুগ ডালগুলোকে আমি 2 থেকে 3 মিনিট লো আঁচে ভালো করে ভেজে নেব। ডালগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিয়েছি, অর্থাৎ ডালগুলো যখন 1টা 2টা করে ফুটতে শুরু করবে তখন মনে করবেন ডালগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। খিচুড়ির জন্য এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 3 পট পরিমাণে। এবার আমি এর সঙ্গে ডাল অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মসুর ডাল। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা মুগ ডাল। আপনারা চাইলে গোবিন্দভোগ বা বাসমতি চাল দিয়েও এই খিচুড়িটি বানাতে পারেন। এবার চাল এবং ডালগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব এবং পানি ঝরিয়ে নেব।
এবার আমি একটি প্যানে হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলগুলো ভালোভাবে গরম হয়ে আসার পরে দিয়ে দিব গোটা গরম মশলা। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং লবঙ্গ 3 থেকে 4টি, 3 টুকরো সাদা এলাচ এবং সাদা গোলমরিচ 4 থেকে 5টি। গরম মশলাগুলোকে আমি হালকা তেলে ভেজে নেব। গরম মশলাগুলো হালকা তেলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমার হালকা ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজগুলোকে কিন্তু খুব বেশি ব্রাউন করে ভেজে নেওয়া যাবে না। এবার আমি ধুয়ে রাখা চাল ডালগুলোকে দিয়ে দিচ্ছি। চাল এবং ডালগুলোকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেব। চাল এবং ডালগুলোকে ভেজে নেওয়ার কাছেই কিন্তু খিচুড়ি ঝরঝরে হবে। চালগুলোকে যত ভালোভাবে আমি ভেজে নেব আমার খিচুড়িটাও তত ঝরঝরে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট চালগুলোকে ভালোভাবে ভেজে নেব। চাল এবং ডালগুলোকে আমি 5 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেব চাল এবং ডালের জন্য স্বাদমতো লবণ। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ মাংসতেও কিন্তু লবণ দেওয়া আছে। আর দিয়ে দেব হালকা পরিমাণে একটু হলুদ দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চাল এবং ডালগুলো আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবং ডালগুলো ভালোভাবে ভাজা হয়েছে কিনা এটা বোঝার জন্য দেখবেন পাতিলের সঙ্গে সনসন একটা শব্দ হচ্ছে, তাহলে বুঝতে হবে যে চাল এবং ডালগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো পানি। চাল এবং ডাল আপনি যে কাপের পরিমাণে দিয়েছেন সেই কাপের পরিমাণে দিলেই হবে। পানি দিতে হবে কাপের ডাবল পরিমাণে। যে কাপ দিয়ে আপনি চাল মেপে দিয়েছেন সেই কাপের ডাবল পরিমাণে পানি। ডাল এবং চালগুলোকে আমি ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমরা অপেক্ষা করব পানিগুলো বলক আসা পর্যন্ত। চলে এসেছে, এবার আমি দিয়ে দেব আগে থেকে রান্না করা মাংসগুলো। এবার আমি মাংসগুলোকে খুব ভালোভাবে চাল এবং ডালের সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন দলা পেকে না থাকে। মাংসগুলোকে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার কারণে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এগুলোকে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। চলে আসলাম 5 মিনিট পরে। আবারও আমি এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। এরই মাঝে আমার পানিগুলো ফুলভাবে শুকিয়ে এসেছে। এবার আমি এগুলোকে দমে রেখে দেব 10 মিনিটের জন্য। চলে আসলাম 10 মিনিট পরে। এবার আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে ঘি আর দিয়ে দেব সামান্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা। দিয়ে আবারও আমি একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এটাকে সার্ভ করে নেব। তো দেখুন ভিউয়ার্স, আজকের এই ভুনা খিচুড়িটি আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর আজকের এই ভুনা খিচুড়িটি কত ঝরঝরে হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। অবশ্যই এই ভুনা খিচুড়ির রেসিপিটি বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।